ষোলোর দাগ, ষোলোর দাগে বলছে 10টি লেবু বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্য সমান। মানে অ্যাকচুয়ালি একটা লোক দোকানদার, সে 10টা লেবু বিক্রি করছে কিন্তু একই দামে 13টা করে লেবু কিনছে। মানে অ্যাকচুয়ালি সে 3টে লেবু লাভ করছে, 3টি লেবু সে কি লাভ করছে, 3টি লেবু সে লাভ করছে। কয়ের দাগ? 16 দাগ। 3টি লেবু লাভ করছে 10টি লেবু, তাহলে অ্যাকচুয়ালি কত? 0 0 কেটে গেল, তার মানে তার অ্যাকচুয়ালি 30% লাভ। 16 দাগ, 16 দাগের ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো 17 দাগ দেখো। 17 দাগ, ধরা হচ্ছে যদি একটি লেবু 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায়, সেম জিনিস 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার ইন্টু 100, তাহলে 8 8 64, 64 থেকে 6 36, 64 থেকে 36 বাদ দাও, 64 থেকে 30 বাদ দাও, 64 থেকে 30 বাদ দিলে কত থাকছে? 34, 34 থেকে 6 বাদ দাও 28, আর নিচে 6 36 ইন্টু 100, কাটাকাটি করলে 4 সাইতে 28, 4 লং 36, তাহলে 700/9, 700/9 নেই, ভাগটা করে দাও, 7 লং 63, 7 0, 7 লং 63, 7, তাহলে 77 পূর্ণ 7-এর 9, 77 পূর্ণ 7-এর 9, অপশান সি সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে? চলো 18 দাগ দেখো। 18 দাগ, 18 দাগ বলছে এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রি করে 40% লাভ করে, সে 60% লাভ পেতে চাইছে, তাহলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত? মানে 35 টাকায় বিক্রি করে সে 40%, মানে 140% তার লাভ হচ্ছে, সে 60% লাভ, তো নিশ্চয়ই 160 টাকায় সেটা বিক্রি করতে হবে, 160% সেটা বিক্রি করতে হবে, তাহলে বিক্রয় মূল্য কত? 35 4, 4 4 আর 16, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? 40 টাকায়। 18 দাগের কি হয়ে গেল সঠিক উত্তর। চলো 19 দাগ দেখো। 19 দাগ বলছে 15,000 টাকায় একটি দ্রব্য ওয়াইকে 5% লাভে, এক্স 15,000 টাকার একটি দ্রব্য ওয়াইকে 5% লাভে বিক্রি করল, তাহলে এক্স কত টাকা? এক্স 3 4টে 0, মানে একক দশক শতক হাজার অধিক লক্ষ, 1.5 লাখ টাকা একটি দ্রব্য ওয়াইকে 5% লাভে বিক্রয় করে, মানে এক্স 15,000 টাকা কিনে ওয়াইকে সে বিক্রি করলো 5% লাভ, তাহলে এর 5% কত? এর 10% কত? 15,000, তাহলে 5% নিশ্চয়ই 7,500, তাহলে এর সাথে যদি 7,500 যোগ করে দিই, 7,500 যোগ করে দিই, 0.5, তাহলে এক্সের প্রথম লাভ ছিল 7,500 টাকা, তারপর 3150 টাকায় সে আবার ওটা ক্ষতিতে কিনল, তাহলে 0.5, 10 থেকে 5 গেল, 5 হাজার থেকে 1, 5 থেকে 2 বাদ পেলে 3, 7 থেকে 3, 4,500 টাকা অ্যাকচুয়ালি এক্সের লাভ হলো, 4,350, কয় দাগ? 4,350 টাকা এক্সের লাভ হলো, 19 দাগের এ হয়ে যাবে সঠিক উত্তর।
এ একটি দ্রব্য বিকে 20% লাভ প্রফিটে বিক্রি করছে, ঠিক আছে। বি এই দ্রব্যটি সিকে 10% ক্ষতিতে, সি এই দ্রব্যটা 10% ক্ষতিতে লসে বিক্রি করছে, ঠিক আছে। 216 টাকায় বিক্রি করে, তাহলে এর ক্রয় মূল্য কত? ধরুন একটা জিনিস এ 100 টাকায় কিনে বিকে সে 20% লাভে নিশ্চয়ই 120 টাকায় বিক্রি করেছে। বি আবার সেটি 10% ক্ষতিতে, মানে 120 10% মানে 120 থেকে 12 বাদ গেলে নিশ্চয়ই সি সেটা 108 টাকায় কিনেছে। জানতে চেয়েছি কি এর ক্রয় মূল্য কত। তাহলে আমরা জানি 108% সমান সমান কত দেওয়া আছে 216, তাহলে 1 সমান সমান 216/108, আর 100% সমান সমান কত 108 দুগুণে 216, তাহলে উত্তর নিশ্চয়ই 200 টাকা করে ডি হয়ে যাবে সঠিক। একুশের দাগ বলছে এ একটি পেন বিকে 15% ক্ষতিতে, এ একটি পেন বিকে 15% ক্ষতিতে মানে লসে বিক্রি করছে, ঠিক আছে। বি ওই পেনটি সিকে 20% লাভ, বি ওই পেনটি সিকে 20% লাভ মানে প্রফিটে বিক্রি করছে, 204 টাকায় বিক্রি করে, মানে সি 204 টাকায় কিনছে, ঠিক আছে। তাহলে এর কর্ম একদম একই অঙ্ক। তাহলে ধরুন একটা জিনিস 100 টাকায় কিনেছে 15% ক্ষতিতে, তাহলে বিকে নিশ্চয়ই 85% বিক্রি করছে, এই আবার 20% লাভ, তাহলে 85 10% 8.5 20% কত হবে 8.5 দুগুণে 17, তাহলে 85 আর 17 কত হবে 102, 102 সমান সমান 204, নিশ্চয়ই 2 গুণ হয়েছে, তাহলে একেও 2 দিয়ে গুণ করলে কত হবে 200 টাকা। এর ক্রয় মূল্য কত হবে 200 টাকা। একুশের দাগে ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো 22-এর দাগ দেখো। 22-এর দাগ 22-এর দাগ বলছে এ একটি পেন বিকে 20% ক্ষতিতে, এ একটি পেন বিকে 20% ক্ষতিতে, মানে যদি 100 টাকায় কিনে 20% ক্ষতিতে মানে নিশ্চয়ই 80 টাকায় বিক্রি করে। বিওই পেনটি সিকে, বিওই পেনটি সিকে কত পার্সেন্ট ক্ষতিতে বলছে 30% ক্ষতিতে, তাহলে 80 1% 10% কত 8, 30% মানে 3 আসতে 24, 80 থেকে যদি 24 বাদ দাও, 80 থেকে 20 বাদ দিলে 60, 60 থেকে 6 বাদ দিলে 154 টাকায় বিক্রি করে, এবং সেটা কত 168। দেখছো ভুল করছি আমি, 56। তাহলে 80 থেকে 24 বাদ গেলে 56 হবে, 56 সমান সমান 108, নিশ্চয়ই 3 গুণ হয়েছে, তাহলে 100-কে যদি 3 দিয়ে গুণ করি কেনা দাম কত হবে 300 টাকা। 21-এর দাগে সরি 22-এর দাগের সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 23-এর দাগ দেখো 33, 23। 23 এক ব্যবসায়ী ক্রয় মূল্যের দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রাম বাটখারা ব্যবহার করে, তাহলে 200 গ্রাম ঠকাচ্ছে কত গ্রামের উপর দিয়ে 800 গ্রামের উপর দিয়ে, আর 100% কত 4, 4 পজিশন কত পার্সেন্ট লাভ করছে 25%, 25% লাভ। 23-এর সি উত্তর। 24-এর দাগ দেখো
চব্বিশ চব্বিশ বলছে অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেমি স্কেল ব্যবহার করে। তার লাভের হার কত? তাহলে 4 সেমি কম দিচ্ছে, কত সেমির উপর দিয়ে? 96 উপর দিয়ে। আর 100% কত? 4 24 96। তাহলে 4 4 24, 4 5 16, তাহলে 4 4 24, 4×1=6%। লাভ কত করছি? 4×1=6, 24-এর হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট 25-এর দাগ। তো আজ এই পর্যন্ত থাকলো। পরের ক্লাস পরের দিন ঠিক সন্ধ্যে 7টায় তোমার জন্য আমি অপেক্ষা করে থাকবো। নতুন ধরনের অঙ্ক নিয়ে, বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে, বিশেষ করে সুবিধার সেরের বইয়ের অঙ্কগুলোকে নিয়ে আমরা সলিউশন করাচ্ছি। ঠিক আছে, ভিডিওটা এতদূর দেখার জন্য অশেষ ধন্যবাদ। আর একটা কথা, কম্পিটিশনে একদিনের সাফল্য আসে, তার জন্য প্রতিনিয়ত ধারাবাহিকভাবে অনুশীলন করা প্রয়োজন। আর অঙ্কে কেউ খারাপ বা ভালো বলে কিছু হয় না, একটু প্র্যাকটিস করো, দেখবে তুমিও ভালো হবে। ঠিক আছে, আর একটা অনুরোধ, এই চ্যানেলের সাথে যুক্ত থেকো। সমস্ত ধরনের অঙ্ক এখানে প্রকাশিত হবে এবং সেগুলো দেখে নিয়ে আশা করি তুমি অবশ্যই উপকৃত হবে। ঠিক আছে, ভিডিওটা এতদূর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।